আওয়ামী লীগ যা নিশ্চিত করতে যতই চেষ্টা করুক কাজ হবে না। বিএনপি আছে, জনগণ আছে, জামাত আছে, একদিন সব কিছুর হিসাব হবে। এই মেসেজটা আমরা দিতে চাই এবং আমি মনে করি জনগণকে এভাবেই বলা দরকার। হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, হতাশ হওয়া যাবে না। হতাশ হয়েছেন মানে আপনি পরাজয়ের আগে পরাজিত হয়েছেন। দর্শক, আমরা আলোচনা করছি 20 মে 24 রুহুল কবির রিজভীর একটা বক্তব্য। 14 পুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতেই লুট করছেন ক্ষমতাসীনরা। রিজভী হ্যাঁ, যতই ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা করুক কিন্তু কাজ হবে না। জনগণকে রুখে দাঁড়াতে হবে, জনগণ ঘুরে দাঁড়াবে। বিএনপি আছে, জামাত আছে, সব কিছু লিখে রাখা হবে, সব কিছুর বিচার হবে। বিদেশে পাচার করা সমস্ত সম্পত্তি ফিরিয়ে আনা হবে। যদি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন হয়, সুষ্ঠু ধারা নির্বাচন আসে, সব দল অংশগ্রহণ করে, তখন তো নির্বাচনী ম্যানিফেস্টো হবে। তখন জামাত এবং বিএনপি, এটা আমরা জানি, কথা হয়েছে, উভয়ই নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা ইনকর্পোরেট করবে, ঘোষণা দিবে যে আওয়ামী আমলে যত টাকা বিদেশে পাচার হয়েছে সব ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তাই এসব চেষ্টা করে কোনো লাভ নেই। 14 পুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতে চেষ্টা করছে, কিন্তু না, আওয়ামী লীগের ভবিষ্যৎ খেয়ে দেবে। বিএনপি তো আছেই, জামাত তো আছেই, জনগণ তো আছেই। আওয়ামী লীগকে ধরিয়ে দিবে। যেমন সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের কথা বলতে পারি। 14 পুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতে কি না করেছে, কিন্তু সব জাতির সামনে এসেছে। হয়তোবা তার এখন পর্যন্ত কিছু হচ্ছে না, কিন্তু হবে। আওয়ামী লীগেরই এক গ্রুপ চেষ্টা করছে এই বেনজির আহমেদের সম্পদের তদন্ত করানোর, এবং আওয়ামী লীগের আর এক শক্তিশালী অলিগার্ক বেনজির সাহেবের বিরুদ্ধে লেগেছে। এইভাবে আওয়ামী লীগকে খেয়ে দিবে, আওয়ামী লীগকে ধরিয়ে দিবে। আর বিএনপি, জনগণ তো আছেই, গণতন্ত্রকামী মানুষ তো আছেই। অতএব 14 পুরুষের এই ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা করে কোনো লাভ নেই। এটা সাময়িক লাভ, স্থায়ী লাভ নয়। ফেসিবাদ, অন্যায় কখনো স্থায়ী হয় না, একদিন আলো আসবেই। 14 পুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতেই ক্ষমতাসীনরা দেশের টাকা লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে একটা বিষয়, যে অনেকে আছে চালাক, যে 14 পুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশের রাজনীতি, পদ পদবি এগুলো সব ছেড়ে বিদেশে স্থায়ীভাবে পাড়ি জমান। ক্যারিবিয়ান অঞ্চলে, যেসব দেশে সাধারণত ন্যায় বিচার হয় না বা নিরাপদ। দুবাই তো এখন অপরাধীদের স্বর্গরাজ্য, অপরাধীদের ইনভেস্টমেন্টের স্বর্গরাজ্য। কিন্তু না, কোনো লাভ হবে না। সারা পৃথিবীতে একদিন না একদিন এই অপরাধীরা ধরা পড়বে। কোথাও অ্যাটলিস্ট এরা মানসিক শান্তি কোনোদিন পাবে না। দেখবেন যে পাচার করে ক্যারিবিয়ান অঞ্চলে যায়, ছেলে বাপকে থাপড়াবে, ঘর থেকে বের করে দিবে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, কোনো লাভ হবে না। আল্লাহ শাস্তি আসবে, আর দুনিয়ার আইনের হাত থেকেও বাঁচতে পারবে না, সম্ভব নয়। এখন প্রযুক্তি অনেক দূরে এগিয়েছে। বাংলাদেশে ধানমন্ডিতে মোবাইল হারিয়ে যায়, ভারতের গুজরাট থেকে উদ্ধার হয়, সেই মোবাইল আবার চলে আসে প্রযুক্তির ফলে। চিন্তা করেছেন? অতএব আপনি পাচার করে কোনো লাভ নেই, একদিন আপনি ধরা পড়বেন যেখানেই যান না কেন। রিজভী বলেন, টাকা লুটপাট করে নিজেদের 14 পুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতেই এমন কাজ করছে সরকার। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক নয়, মাফিয়ারা ঢুকবে, ঋণখেলাপি ঢুকবে, এমন পরিস্থিতি তৈরি করেছে সরকার। ঋণখেলাপিদের যে দৌরত্ব, ঋণখেলাপিদের বিরুদ্ধে কিছু বলাও যায় না, বললেও তাকে অনেকের তোপের মুখে পড়তে হয়। এই যে রাফসান্দা ছোট ভাই নামের এক কথিত ইনফ্লুয়েন্সার নাকি, তার পরিবারের ঋণখেলাপি নিয়ে কথা বলতে গিয়ে সমালোচনার মুখে পড়তে হয়। ঋণখেলাপির বিরুদ্ধে কথা বলে তাও বলা যাবে না, তাকে হুমকি দেয়, ডিফেমেশন কেস করবে, অমুক তমুক, নানান হুমকি ধমকি। তো এই হচ্ছে অবস্থা। তো এই ঋণখেলাপিদের দৌরত্ব যে দেশে, সেখানে সাংবাদিকদের সঠিক তথ্য কিভাবে দেবে? এই ঋণখেলাপিদের নিয়ন্ত্রণ করতে পারছেন, এটা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা। তিনি বলেন, উপজেলা নির্বাচন প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও জনগণ অংশ নেবে না। লুটতন্ত্র, মাফিয়া তন্ত্রের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে। প্রধানমন্ত্রী ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অজুহাত ভুয়া, যুদ্ধ পরিস্থিতির জন্য যদি ক্ষতি হয় তাহলে সবার আগে ইউরোপে আঘাত হানত, এতদূর বাংলাদেশে অর্থনীতিতে প্রভাব পড়বে। এটা আমরা আগেও বলেছি। যেমন এই দ্রব্যমূল্যের বিষয়ে সরকার বিভিন্ন এক্সকিউজ দেখাচ্ছে যে এই কারণে দ্রব্যমূল্য, এই কারণে, সেই কারণে, কিন্তু আমরা আগেই বলেছি যে ওটা ভুয়া। সরকারের ব্যর্থতা, সরকারের চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট। এখন আওয়ামী লীগের লোকজন স্বীকার করছে। আপনারা শুনেছেন না, সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ করতে পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। সাবেক মেয়র ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের এমপি বলেছেন, সাইদ খোকন বলেছেন
তাপসকে ইঙ্গিত করে যে তার তাপস সাহেবের লোকজনের চাঁদাবাজির কারণে এই অবস্থা। আপনি যেখানে যান সব আওয়ামী সিন্ডিকেট, আওয়ামী চাঁদাবাজ, আওয়ামী লুটপাটের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা, দেশের অর্থনীতির এই অবস্থা, রিজার্ভের এই অবস্থা। অতএব রাশিয়া ইউক্রেন যুদ্ধ অমুক্তমুখী বংশং কারণ দেখিয়ে কোনো লাভ নেই। রিজভী বলেন 92,000 কোটি টাকা ব্যাংক খাত থেকে লোপাট হয়ে গেছে, জিডিপির 12% নাই হয়ে গেছে। এগুলো করছে সরকার ও তাদের সুবিধাভোগী লোকেরা। 156,000 কোটি টাকা দেশ থেকে লোপাট হয়ে গেছে, কিন্তু 2008 সালে ছিল তা 22,000 কোটি টাকা। $50 বিলিয়ন উধাও হয়ে গেছে। রিজার্ভে $13 বিলিয়ন আছে বললেও মাত্র $7-8 বিলিয়ন আছে। আরও অবাক করা তথ্য দিলেন রুহুল কবির। জানি না এটা সুনির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতে দিয়েছেন কিনা। তিনি বলেন বাংলাদেশ ব্যাংকে নিষিদ্ধ পণ্য, বাংলাদেশ ব্যাংকে ক্যান্টনমেন্ট যে সাংবাদিকরা ঢুকতে পারবে না, ক্যান্টনমেন্টও প্রয়োজন সাংবাদিকরা ঢুকতে পারেন। যাই হোক, এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক ক্লারিফাই করেছে, আশা করি ঢুকতে দিবে, কিন্তু চেষ্টা করেছিল। আর সাংবাদিকরা ঢুকতে পারলেও তথ্য গোপন করার চেষ্টা করবে। সাংবাদিকরা যখন ঢুকতে পারতো তখনও তো রিজার্ভ চুরির ঘটনা হাইড করতে পেরেছিল, বিদেশি সংবাদ মাধ্যম থেকে আমরা জেনেছি। অতএব সাংবাদিকদের ঢুকতে দিলেও তো সরকার এখানে গোপনীয়তা রক্ষা করছে। যাই হোক দর্শক, আমরা পরিশেষে এটাই বলতে চাই, সরকার যতই চেষ্টা করুক 14 পুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করার, কাজ হবে না। জনগণ একদিন বিচার করবে ইনশাল্লাহ।